আসসালামু আলাইকুম। সম্মানিত টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের সদস্যবৃন্দ, আমি গতদিন আপনাদেরকে মার্কেট আপডেটের ভিডিও দিয়েছি। এরপর আপনারা জানেন প্রত্যেক ছুটির দিনে আমরা সেক্টর এবং কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে একটা সেক্টর নিয়ে চমৎকার একটি অ্যানালাইসিস ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন। আসলে মার্কেট আপনারা দেখেছেন, মার্কেট একটি কনফিউশন জোনে দাঁড়িয়ে আছে, চরম একটি কনফিউশন জোন আমি বলবো, একটি চ্যালেঞ্জের মুখে। এটা আমি বারবার আপনাদের বলেছি, এই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ, এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। মার্কেট আমাদেরকে ভালো অবস্থানে চলে এসেছে, আমাদের 500 কোটি লেনদেনের উপরে মার্কেট অবস্থান করছে, কিন্তু মার্কেট এমন একটি জায়গায় এসে থেমে গেছে যেখানে প্রশ্নবিদ্ধ। মার্কেট আজ 3 দিন একটি লেভেল ভেঙে উঠতে পারতেছে না। এখন নেক্সট উইকে মার্কেট কি হতে পারে? আমরা সাপ্তাহিক জায়গাটি দেখেছি, মার্কেটের যে অবস্থান, একটি চমৎকার অবস্থানে মার্কেট দাঁড়িয়ে আছে। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, সন্দেহ করার কিছু নেই যে মার্কেট আমাদের এখান থেকে বড় আকার একটি পতন ঘটবে। নিঃসন্দেহে মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। তবে এই জায়গাগুলো প্রফিট টেকিং হবে, সামনে নির্বাচন, মার্কেট একটু স্লো, পলিটিক্যাল, বিভিন্ন সাইকোলজিক্যাল, যেভাবে আপনি নেন না কেন মার্কেট এই অবস্থানে একটু স্লো হবে। এখন আপনি বলতে পারেন তাহলে কি মার্কেট এখান থেকে সাইডওয়েজ হবে? বলতে পারেন, এটা আমরা প্রেডিকশন করতে পারি। মার্কেট হয়তো বা এখানে আরও কয়েকদিন সাইডওয়েজ থাকতে পারে। মার্কেট যেখান থেকে বড় আকারে ফল হবে তা কিন্তু নয়। এ ধরনের সিমটম আমি দেখছি না, এ ধরনের কোনো টেকনিক্যাল সিগন্যাল দিচ্ছে না। তবে মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে রূপ নিতে পারে, তাই আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। এখন আসুন আমরা সেক্টরগুলোর দিকে কীভাবে নজর রাখবো। এর মধ্যে থেকে কিন্তু ব্যবসা হবে, এই ব্যবসা আমাদের ধরতে হবে সেক্টর ওয়াইজ। সেক্টর থেকে ভালো ভালো শেয়ার উঠে আসতেছে, আপনারা দেখেছেন বেশ কিছু সেক্টর চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে। আমরা সে ধরনের কিছু সেক্টর আগামী সপ্তাহে ভালো করতে পারে, সেই ধরনের সেক্টরগুলোর দিকে আমরা একটু নজর রাখবো এবং সেই সেক্টরগুলোর টেকনিক্যাল আমরা দেখবো যে কোন অবস্থানে তারা আছে। আমরা মার্কেটের এই জায়গাটি আমি আবার বলছি, আমার মার্কেট আলোচনায় আমি আপনাদেরকে বলেছি, তারপর আমি আপনাদেরকে আর একটু সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। মার্কেট এই বক্সটির ভিতর থেকে যদি নেমে যায় তাহলে আমাদের মার্কেট আরও নিচে আসার পসিবিলিটি আছে, এই জায়গায় আসবে 5012, 13, 14, 15 এই এলাকায় মার্কেট আবার নেমে আসবে। এই এলাকা থেকে আবার 15 থেকে 40, 43, 44 এই এলাকায় মার্কেট আবার চলে আসবে। আর যদি এখান থেকে এই বক্সটা ভেঙে মার্কেট বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট অনেক ভালো একটি মুভ আবারও দেখাবে। অনেক দূরে তার রেজিস্ট্যান্স অবস্থান করছে, এরকম লেভেলে যে মার্কেট উঠে যাওয়ার পসিবিলিটি আছে। 5474, 75 লেভেলে মার্কেট আবার চলে যাবে। তো সেই জন্য আমাদের এই জায়গাটিকে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং সেক্টর ওয়াইজ ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে, যাতে আমরা বড় আকারের কোনো বিপদে না পড়ি। চলুন আমরা আর এদিকার কথা না বাড়িয়ে আমাদের সেই সেক্টরের আলোচনাটি করি। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো ধরনের ইনফরমেশন এবং এখানে প্রত্যেক দিন আপডেট ভিডিও, মার্কেট আপডেটের সাথে সেক্টর এবং প্রতি সপ্তাহে আমরা এখানে চয়েস লিস্ট প্রদান করে থাকি, যাতে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরের টেকনিক্যাল অ্যানালাইসিস। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংক সেক্টরটি একটি গোল্ডেন কারেকশন করে উঠে গেছে, এই তার উপরেই সে অবস্থান করছে। আমরা সবাই জানি ব্যাংকের গতির কারণে আমাদের মার্কেট ভালো একটি মুভ দেখায়। ব্যাংকের মধ্যে ম্যাক্সিমাম মুভার যে শেয়ারগুলো সেখানে আছে। তো ব্যাংক আমাদের একটি কারেকশন চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন ব্যাংক তাহলে কত দূরে নামতে পারে সেই জায়গাটি আমরা এখানে দেখিয়ে রেখেছি। এই যে বক্স করে রেখেছি এটি তার কারেকশন শেষ হওয়ার একটি জায়গা। আমরা যে জায়গা থেকে মার্কেট উঠে গেছে, আমরা চমৎকার একটি জায়গা থেকে মার্কেট উঠে যেতে দেখেছি। আমরা আরও যদি দেখি মার্কেটের এই সেক্টরটি কিন্তু একটি ট্রেন ধরেছে, আপ ট্রেন। মার্কেটের এখান থেকে যে পড়ে যাবে তা কিন্তু নয়, তার এখান থেকে নামার অনেক জায়গা নিচে আছে, কিন্তু এই যে সাপোর্ট লেভেলটি এই নিচে সে আসবে না। তাহলে এখান থেকে সে কত দূরে নামতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে বক্সটি করেছি, এই বক্সের মধ্যে থেকে সে আবার উঠে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা এখানে দেখেছি একবার সে আসছে, এসেই এই বক্সের মধ্যে থেকে কিন্তু লাস্ট পর্যায়ে সে উঠে গেছে, উঠে যেয়ে আবার এই লেভেলে একটা ডবল টপ করছে।
করে সে আবার আসতেছে, এখন সে আবারও এই লেভেলে সে আসবে, এই লেভেলে এসে তারপর সে এখান থেকে উঠবে। তাহলে সেরকম যদি হয় তাহলে এই ব্যাংক সেক্টরটি আমরা আগামী সপ্তাহে আমরা এর ভালো মুভ আমরা দেখতে পাবো না। সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, তাহলে কি মার্কেট সামনের দিকে যাবে? ব্যাংকের কারণ তো মার্কেট সামনের দিকে মুভ বেশি করে, তাহলে কি মার্কেট যাবে? এখন কথা হলো, ব্যাংক যদি না মুভমেন্ট করে তাহলে মার্কেট এখানে স্লো স্লো আকারে থাকতে পারে। এখন অন্য সেক্টর যদি স্ট্রংলিভাবে এগিয়ে আসে তাহলে আবারও পরিবর্তন হতে পারে। অন্য সেক্টর যদি আবার গা ছেড়ে দেয় তাহলে আবার মার্কেট এখানে সাইডওয়াইজে থাকার পসিবিলিটি আছে। তো সেদিক থেকে এই সেক্টরটি আগামী সপ্তাহে তেমন কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা দেখতেছি না। তার নিচে যেহেতু জায়গা আছে, আশা করা যায় সে আরও নিচে আসবে এবং এসে তারপর এই জোনের মধ্য থেকেই এই সেক্টরটি আবার ঘুরে যাবে। তাই এই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে সে এই লেভেলে এসে উঠে যাচ্ছে কিনা, আবার হয়তো বা এই এত দূরে নাও আসতে পারে, আবার এই বক্সের গায়ে টাচ করেও আবার সে উঠে যেতে পারে। এখন আগামী সপ্তাহে যে কোনো সময় হয়তো বা 2-1 দিন পড়ার পরে সে হয়তো বা শেষের দিকে মার্কেটে টান দিতে পারে সে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের সে বিহেভ করে, এই জন্য আমরা এটা পর্যবেক্ষণে রাখবো। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টরটি। সিরামিক সেক্টরটি একটা ভালো অবস্থানে এসেছে। তার কারেকশন যদি দেখি, সে এই জায়গাটি, এই বক্সটাই আছে তার একটি চমৎকার একটি কারেকশন জোন ছিল। আমরা যে এখান থেকে দেখেছি সে এখান থেকে একটা ভালো মুভ দিয়েছিল, এখান থেকে সে একটা আপ ট্রেন্ড উঠছিল, ওঠার পরে সে এখান থেকে আবার নিচে একটা কারেকশনের জন্য আসছে। এখন আসলে কতদিন আসার কথা ছিল, তার এই লেভেলে আসার কথা ছিল। আমরা দেখছি সেই লেভেলে সে চলে এসেছে, এসে এই বক্সের ভিতরে একটা সাইডওয়েজ করার চেষ্টা করছে। যেহেতু তার নিচে একটা ভালো সাপোর্ট পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সাপোর্ট সে নিয়েছে এবং সে বক্সের মধ্যে আছে। এখন আশা করা যায় নেক্সট উইকে এইখান থেকে সে যেহেতু সাপোর্ট নিয়েছে বক্সের মধ্যে আছে, আশা করা যায় সে এই সাপোর্টকে অনার করে এখান থেকে সে আপ ট্রেন্ডের দিকে ধাবিত হবে। নেক্সট উইকে এই সেক্টরটির একটা ভালো মুভ আমরা আশা করতেছি। এখন দেখার বিষয় নেক্সট উইকে সে কী ধরনের বিহেভটা করে, তবে আশা করা যায় এই সেক্টরটির টেকনিক্যালি চমৎকার, সে এখান থেকে আগামী সপ্তাহে ভালো মুভ একটা দিবে। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ার সেক্টর। তার কারেকশন লেভেলটি ছিল এই বক্সের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি সেই বক্সের মধ্যেই এসে দাঁড়িয়ে গেছে। সে কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ড বলবো, এখান থেকে আমরা একটা ট্রেন্ড দেখি তাহলে কিন্তু সে এখনও পর্যন্ত এই ট্রেন্ডটি আপ ট্রেন্ডে আমরা ধরতে পারি সেক্টরটির। এবং সে আসার পরে আমরা এখান থেকে একটা মুভ দেখেছিলাম, সে এখান থেকে একটা ছোট্ট একটা মুভ দিয়েছে, মুভ দেওয়ার পরে সে আবারও নিচের দিকে চলে আসছে কারেকশনের জন্য, সে নিচে আসছে, আসার পরে সে এই লেভেলে আসছে। আমরা দেখতে পাচ্ছি সে এখন এই লেভেলে সাপোর্ট লেভেলটিকে সে দাঁড়িয়েছে। এখন এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। নেক্সট উইকে সে এখান থেকে এই সাপোর্টটাকে নিয়ে সামনে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার টেকনিক্যাল সে ধরনের সিগন্যাল প্রদান করতেছে। যদি সে এখান থেকে ওঠা শুরু করে তাহলে আমরা আশা করতে পারি সে এইখান থেকে যদি এই লেভেলে আসছে তাহলে আমরা আশা করতে পারি সে এই আগামী সপ্তাহে হতে পারে সে এরকম লেভেলে যেতে পারে, এরকম একটি পসিবিলিটি তার আছে। এখন দেখার বিষয় নেক্সট উইকে মার্কেটের সাপোর্ট পাচ্ছে কিনা। মার্কেট যদি সাপোর্ট করে এই সেক্টরটি একটা ভালো মুভ আমাদের দেখাবে, তাই এই সেক্টরটির প্রতি আমরা একটু নজর রাখতে পারি। নেক্সট আমরা দেখব পাওয়ার সেক্টর। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি নিয়ে আমি বারবার আপনাদের বলছি এই সেক্টরটি চমৎকার একটি লেভেলে দাঁড়িয়ে আছে। আমরা যদি তার এই লেভেলটাকে যেখান থেকে সে পতন হয়েছে এই জায়গাটিকে যদি আমরা একটা বক্স করি তাহলে আমরা দেখতে পাই যে একটা বক্সের মধ্যে আছে। এই বক্সের বাইরে যদি সে বেরিয়ে যায় চমৎকার একটি মুভ আপনারা দেখতে পাবেন। তার ওপরে একটা বড় ধরনের গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে যদি আমরা একটা গ্যাপ করি তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেল তার একটা চমৎকার একটি গ্যাপ রয়ে গেছে। সে অবশ্যই গ্যাপটা ফিল আপ করবে টুডে অ্যান্ড টুমোরো। এখন তার আরএসআই কিন্তু 30-এর নিচে নেমে গেছিল, 30-এর নিচে থেকে 31-এর উপর উঠে গেছে, 30-এর উপরে উঠে গেছে। সেদিক থেকে আমরা এটাকে নজর রাখতে পারি। এই সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারগুলো এখন চমৎকার একটি অবস্থানে আছে, অ্যাকুমুলেশন জুন করছে, কালেকশন করছে, যে কোনো সময় একটি মুভ দিতে পারে। সেদিক থেকে এই সেক্টরটি হাঁটিয়ে হাঁটিয়ে পা করে ছোট্ট ছোট্ট বেবি ক্যান্ডেল আপনারা যদি দেখেন, চমৎকার চমৎকার বেবি ক্যান্ডেল দিয়ে এই লেভেলটিতে সে কীভাবে উঠে যাচ্ছে। এখান থেকে ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে প্রত্যেকটা দিন সে ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মুভিং অ্যাভারেজের যে একটা প্যাটার্ন সে করেছে মনে হচ্ছে যে একটা ধাপের উপরে সিঁড়ির উপরে দাঁড়িয়ে সে প্রত্যেক দিনকে সাপোর্ট প্রদান করছে। তো সেদিক থেকে এই সেক্টরটির চমৎকার একটি টেকনিক্যাল দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি এই সেক্টরটি একটা ভালো মুভ আসতে পারে, তাই এই সেক্টরটি
আমাদের চয়েসটা আমরা রাখতে পারি। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর, অত্যন্ত কাঙ্ক্ষিত, সবাই এই সেক্টরটির দিকে এখন দৃষ্টি দিচ্ছেন, ম্যাক্সিমাম শেয়ার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, চমৎকার একটি মুভ আমরা দেখতে পেয়েছি। আমরা জানি ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো এই সেক্টরের ম্যাক্সিমাম, তাই এই সেক্টরটি চমৎকার একটি মুভ আমাদের দেখাচ্ছে, আপ ট্রেন্ডমুখী হয়েছে। আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড দেখি, নিচ থেকে একটা ট্রেন্ড টানি, তাহলে আমরা দেখতে পাই যে এই সেক্টরটি এই ক্যান্ডেল থেকে লো ধরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই চমৎকার একটি আপ ট্রেন্ডের একটি সিনারি সে দেখাচ্ছে। তাহলে প্রশ্ন হলো এই সেক্টরটি কি এভাবেই সামনের দিকে যাবে? না, এই সেক্টরটির পরিবর্তন যে কোনো সময় হতে পারে। আসুন আমরা সেই জায়গাটি দেখি। আমার কাছে অত্যন্ত খটকা লেগেছে যে এই সেক্টরটি এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ট্রিপল টপ করেছে। আমরা ডাবল টপ ভালো কাজ করে, ডাবল টপ ট্রিপল টপ আপনারা জানেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রিপল টপ বলবো আমি এই জায়গাটিকে, এই সেক্টরের যে অ্যানালাইসিস সেখানে দেখতে পাচ্ছি এই সেক্টরটি ট্রিপল টপ করেছে। আমি এতদিন সেক্টরটির চমৎকার একটি টেকনিক্যাল দেখেছি এবং আপনাদেরকে আমি আপডেট দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে এসে এই সপ্তাহের শেষে সে একটি ট্রিপল টপ করে সেক্টরটি দিন শেষ করেছে, ভেঙে ওপরে যেতে পারি নাই। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে যদি এই রেজিস্ট্যান্স জোনটা, এই সাপ্লাই জোনটা যদি সে ভেঙে বেরোতে না পারে তাহলে এই সেক্টরটির পরিবর্তন নিচের দিকে আসতে পারে। এটি একটি বড় আকার একটি সাপ্লাই জোন, আমরা এর আগেও দেখেছি দুইবার এই এলাকা থেকে উঠতে পারে নাই, তাহলে এটি নিশ্চয়ই একটা সাপ্লাই জোন। তাই আমাদেরকে এই এলাকাটিকে ভেঙে বেরোতে হবে। তাই আগামী সপ্তাহে দেখার বিষয় যে এই সেক্টরটি কোন ধরনের বিহেভ করছে। আমাদের অন্যান্য টুলস, অন্যান্য টেকনিক্যাল যদি দেখি তাহলে এখনও পর্যন্ত চমৎকার আছে, কোনো প্রকার সিগন্যাল সে দেয়নি। আমরা RSI 70-র উপর উঠে গেছে, RSI কিন্তু ডেঞ্জারাস জোনের মধ্যে চলে গেছে, সে অলরেডি কিন্তু বিপদ সংকেতের মধ্যে ঢুকে গেছে। এখন বিপদ জুনের উপর দিয়ে সে কি যাবে নাকি আবার বিপদ জুন থেকে সে ধাপ করে 70-এর নিচে নেমে যাবে, এটা এখন দেখার বিষয়। আমরা একটু দেখে আসি RSIটা। আমরা তার RSIয়ের যে জায়গাটা দেখতে পাচ্ছি, RSI কিন্তু অলরেডি 73.86। এর আগেও আমরা RSI উঠতে দেখেছি এই লেভেলে, এই পর্যন্ত উঠেছিল 80, তারপর উঠছিল 77, যে জায়গাটা আমরা ডাবল টপ এর আগে দেখেছি, আর এইটা নিয়ে ডাবল ট্রিপল টপ হয়েছে। এখন RSI আমরা সর্বোচ্চ ধরতে পারি আমাদের এই এলাকাটি। এই এলাকা থেকে যদি আমরা RSIটাকে ধরি তাহলে আমরা দেখি RSIটা এই এলাকায় যদি আমরা দেখি 77 থেকে 80 এই এলাকায় যদি সে যায় তাহলে আমাদের এখনও পর্যন্ত 4 পয়েন্ট বাকি আছে, এখনও পর্যন্ত যেতে পারে। হয়তো আগামী সপ্তাহে আরও 2-1 দিন এই সামনের দিকে যেতে পারে, অথবা আগামী সপ্তাহে 2-1 দিন যেই সে আবার ওখান থেকে ঘুরে আসতে পারে। তবে RSI 70-র উপরে উঠে গেছে, এই জায়গাটি অত্যন্ত রিস্কেবল সেন্সিটিভ জায়গা, আবার এখান থেকেও ভেসে ভেসে সামনের দিকেও যেতে পারে। তবে তার ইতিহাস RSI বেশিক্ষণ থাকে না, এটা আমরা সবাই জানি, তাই সতর্ক থাকবেন। এবং সেক্টরটি যে খারাপ তা বলছি না, তার ছোটোখাটো কারেকশন হতেই হবে, আর যদি হয় তাহলে আমরা পরবর্তী কোথায় আসতে পারে সেটা আমরা পরবর্তী থেকে অ্যানালাইসিসে আপডেট আপনাদেরকে প্রদান করব। তবে আগামী সপ্তাহে তার একটা কারেকশন আসার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। আইটি সেক্টরে দেখতে পাচ্ছি চমৎকার একটি টেকনিক্যাল সেক্টরের ভিতরে, এই সেক্টরটির মুভ এখন আসে নেই, চমৎকার একটি টেকনিক্যাল আমরা একটা বক্সের ভিতরে তাই দেখতে পাচ্ছি, এবং একটি চ্যানেল ওপর থেকে যদি দেখি সেই চ্যানেলের উপরে সে বেরিয়ে গেছে, চমৎকার একটি অবস্থানে সে দাঁড়িয়ে আছে। এবং নিচ থেকে যদি আমরা একটা চ্যানেল করার চেষ্টা করি তাহলে আমরাও দেখতে পাই সে একটা ট্রেন্ড আপেও রয়েছে, তার নিচে সে আসে নাই। সুতরাং আমরা আশা করতে পারি এই সেক্টরটি নেক্সট উইকে একটি চমক দেখাবে, যেহেতু তার বক্সের বাইরে বেরিয়ে গেছে। আর তার নিকটতম যে রেজিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছি, দুইটি রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজ আছে, এবং যদি সে বেরিয়ে যায় তাহলে আমরা এই লেভেল যে একটা কারেকশন তার দেখতে পারি, অ্যাডিশন করতে পারি। আগামী সপ্তাহে সে একটা ভালো মুভ হয়তো দেখাবে, তার টেকনিক্যাল সে ধরনের সিগন্যাল প্রদান করছে। আমরা অন্য টুলস যদি দেখি তাহলে সেখানেও সে খুব একটি চমৎকার একটি সিগন্যাল প্রদান করছে। সেই দিক থেকে আইটি সেক্টরটি আগামী সপ্তাহে একটি ভালো মুভ আসার পসিবিলিটি আছে, তাই এটাও নজরে আমরা রাখতে পারি। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি নিয়ে আমি এর আগেও আপনাদেরকে আপডেট দিয়েছি, সে একটি পিনিয়ন প্যাটার্ন করেছিল। আমি আবারও পিনিয়ন প্যাটার্নটিকে আমি এভাবেই দেখিয়েছিলাম, তার পিনিয়ন প্যাটার্নের বলেছিলাম যেটার বাইরে যদি সে বেরিয়ে যায় একটা চমক সে দেখাতে পারে, চমৎকার একটি পরিবর্তন হয়তো আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেই প্যাটার্নের বাইরে সে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, খুবই সুন্দর একটি প্যাটার্ন সে করেছে, এবং প্রত্যেকটি মুভিং অ্যাভারেজকে বেরিয়ে ওভার করে তার উপরে সে বেরিয়ে গেছে। আমরা গত বৃহস্পতিবারে তার একটা কারেকশন দেখেছি, এটি একটি পজিটিভ কারেকশন,
এটি শেয়ারকে ক্লোজ করে নেওয়ার একটি কারেকশন আমি বলবো। এই নেগেটিভটি নেগেটিভ নয়, এই নেগেটিভের ভিতরেও একটি পজিটিভ সিগন্যাল আমি দেখতে পেয়েছিলাম। তো সবচেয়ে চমৎকার একটি অবস্থানে আছে ইন্স্যুরেন্স সেক্টরের পরে আমরা জানি লাইফ সেক্টরটি ধরে। তো সেদিক থেকে এই সেক্টরটির নজরে আমরা রাখতে পারি। সেক্টরটির টেকনিক্যালি যদি অন্য টুলস দেখি চমৎকার অবস্থানে আছে। তার RSI 70-তে যে আবার ফিরে এসেছে এবং এখান থেকে সে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। আমার এখানে দেখতে পাচ্ছি আমরা MACD চমৎকার একটি মুভমেন্ট দেখাচ্ছে। RSIটা খালি একটু কনফিউশন 70-র উপরে উঠে গেছিল যে সে আবার নিচেই চলে এসেছে। আমরা এর আগে দেখেছি RSI কিন্তু তার এর আগে একবার RSI উঠেছিল প্রায় 90 উঠে গেছিল, 90-রও বেশি উঠে গেছিল। তো এই সেক্টরটির যেহেতু এ ধরনের মুভমেন্ট করে সেদিক থেকে আমরা আশা করতে পারি হয়তো RSI একটু নেমে গেছে, আগামীকাল এখান থেকে আবার একটা মুভ দিয়ে সে এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এ ধরনের একটি মুভমেন্ট হয়তো দেখতে পারি, যেহেতু সে একটা কারেকশন দিয়েছে সেই এখান থেকে এসে আবার এখান থেকে টান মেরে এ ধরনের মুভ আবার আমরা কালকে হয়তো দেখতে পারি আগামী সপ্তাহে। তো সেদিক থেকে এই সেক্টরটিও আমরা নজরে রাখতে পারি। নেক্সট আমরা দেখব সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটি চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছে। তার ওপর থেকে যে ট্রেন আমরা যদি দেখি তাহলে সে ট্রেন ভেঙে বেরিয়ে চলে গেছে, একটি প্যারালাল চ্যানেল করেছিল ওপর থেকে, সেটা ভেঙে সে বাইরে বেরিয়ে গেছে। আমরা এখানেও নিচেও দেখতে পাচ্ছি সে চমৎকার একটি সাপোর্ট ক্রিয়েট করেছে, এই লেভেলটি ডাবল বটম করে সে এখান থেকে উঠে গেছে। এবং নিচ থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই এলাকা থেকে কিন্তু সে এখনো পর্যন্ত আপ ট্রেন্ড চলমান আছে, আপ ট্রেন্ড ও বহাল আছে। সেদিক থেকে আশা করতে পারি এই সেক্টরটির নিচে আসার সম্ভাবনা খুবই কম। তার যে একটা ট্রেন ধরেছে, ট্রেন যেহেতু ভেঙে বেরিয়ে গেছে, লোয়ার লো করতে করতে আসছিল সেটা ভেঙে বেরিয়ে গেছে, এখন এই লেভেল থেকে তাকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেদিক থেকে এই সেক্টরের শেয়ারের দিকে আমরা আগামী সপ্তাহে আমরা নজর রাখতে পারি, সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে। সর্বশেষ আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি। টেক্সটাইল সেক্টরটির কারেকশন ঠিকই চমৎকার একটি কারেকশন শেষ হয়েছে বলে আমি মনে করি। তার কারেকশনের জোনটা ছিল এইটা, সেই জোনে সে বারবার সাপোর্ট নিচ্ছে, বারবার তার কাছে এসে ফিরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করছে, নিচের শ্যাডো বড় বড় নিচের শ্যাডো করে একটি হ্যামার ক্যান্ডেল করে করে সে দাঁড়িয়ে গেছে। এই জোনটি ছিল তার একটি কারেকশন জোন। আমরা যদি নিচ থেকে তার একটা ট্রেন্ড করি তাহলে দেখতে পাই সে কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে, লোয়ার লো করে নাই, হায়ার হাই করে করে উপরের দিকে যাচ্ছে। আমরা গত সপ্তাহে যেটা দেখলাম এর এই যে 5টি ক্যান্ডেল, একটি ক্যান্ডেল উঠে গেছিল, 4টি ক্যান্ডেল সেই লেভেলেই দাঁড়িয়ে আছে। নেক্সট উইকে আমরা আশা করি এই সেক্টরটি এখান থেকে তার মুভমেন্টটা সামনের দিকে নেবে। সেক্টরটি টেকনিক্যালি ভালো একটি সিগন্যাল দিচ্ছে, যেহেতু তার একটি কারেকশন যেখানে হওয়ার কথা ছিল পারফেক্ট, সেই কারেকশনে একটি 3 দিন 4 দিন সাপোর্ট ক্রিয়েট করছে। সেই দিক থেকে সেক্টরটির দিকে আমরা দৃষ্টি রাখতে পারি। যে কোনো সময় সেক্টরটির এখান থেকে একটা মুভমেন্ট আমরা আগামী সময় দেখতে পাবো। তো এই ছিল সেক্টর নিয়ে আপডেট দেওয়া। এর মধ্য থেকেও আপনারা অন্যান্য সেক্টর আছে আপনারা দেখবেন। আমার দৃষ্টিতে এই সেক্টরগুলো ভালো এবং খারাপ মিলে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটি আমার একান্ত প্রেডিকশন, এর বাহিরেও ভালো সেক্টর থাকতে পারে এবং যে কোনো সময় সেক্টর এবং মার্কেটের পরিবর্তন হয়ে যেতে পারে। তাই অর্থ আপনার, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। মার্কেট অত্যন্ত সেন্সিটিভ, এই জায়গাকে আপনাকে সঠিক সূক্ষ্মভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করতে হবে, তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন। কারোর কথায় শুনে বুঝে বিনিয়োগ করবেন না, নিজের বুদ্ধিতে বিনিয়োগ করার চেষ্টা করুন, টেকনিক্যাল শিখুন এবং টেকনিক্যাল বোঝার চেষ্টা করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।